হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কোরআন শরীফে আমার আল্লাহ ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসী ঘরেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে বলবো, তোমরা ঈমান আনার পরে আমি আল্লাহ আমাকে ভয় করো। তবে না না না, ভয় করার মতন হাক্কা তুকাতিহি, তোমরা সত্য ভয় করার মতন ভয় করো, হক ভয় করার মতন ভয় করো। তোমরা আমি আল্লাহ আমাকে যেভাবে মানো ওইভাবে মানা নয়, তোমরা মানার মতন মানো। ভাই আমার, দোস্ত আমার, আমরা আল্লাহকে মানি। কেউ জুমার নামাজটা পড়ি, 5 ওয়াক্ত নামাজটা পড়ি না। কেউ জুমার নামাজটা পড়ি, 5 ওয়াক্ত নামাজটা পড়ি। রমজানুল মুবারক মাস আসলে পেটের গ্যাস ব্যথাগুলো বেড়ে যায়, রোজার মাসে রোজাটা রাখতে পারি না। হে তরুণ বন্ধুরা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু সুদের সাথে আমাদের সম্পর্কটা রয়েছে। ভাই আমার, দোস্ত আমার, যে সুদ সম্পর্কে কোরআন সাক্ষ্য দেয়, হে আমার বান্দা বান্দিরা, মনে রাখো, পৃথিবীতে তোমরা যারা সুদের সাথে সম্পর্ক রেখেছো, সুদের সাথে তোমাদের যাদের লেনদেন রয়েছে, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, এই সুদের সাথে সম্পর্ক করেছো না, বরং তোমরা আমি আল্লাহ এবং আমার হাবিব আমার রাসূলের সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করেছো। ঈমান আমাদের আছে, নামাজ আমাদের আছে, রোজা আমাদের আছে, আমাদের ভিতরে ইবাদত আছে, কিন্তু সুদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। যদি সুদের সাথে সম্পর্ক থাকার পরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ হয়, এই যুদ্ধ হয় কখন? যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমাদের অন্তরে, আমাদের বুকের মধ্যে, কলবের মধ্যে, যখন আমরা তাদেরকে শত্রু মনে করি। কথা ঠিক না ভুল? আরে শত্রুতার সাথেই তো যুদ্ধ হয়, বন্ধুত্বের খাতিরে কি যুদ্ধ হয়? ভুল বুঝবেন না ভাই আমার, দোস্ত আমার, মারপিট হয় বন্ধুত্বের খাতিরে হয়? হয় না। মারপিট হয় শত্রুতার কারণে, ঝগড়া হয় শত্রুতার কারণে। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার, দোস্ত আমার, যখন আমরা সুদের সাথে সম্পর্ক করি, আল্লাহ বলেন, বান্দা, ওই সময়ে তোমাদের সাথে আমি আর রাসূলের সাথে তোমাদের বন্ধুত্ব থাকে না, তোমাদের সাথে দুশমনি হয়ে যায়, যার কারণে তোমার আর আমার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এবার বলুন, আল্লাহর জন্য আপনার নামাজ, রাসূলের জন্য আপনার দ্বীন, রাসূলের জন্য আপনার ইসলাম, আল্লাহর জন্য আপনার দ্বীন, আপনার ঈমান। এবার আপনি বলুন, সেই আল্লাহর সাথে আপনার শত্রুতা, সেই রাসূলের সাথে আপনার শত্রুতা, এবার কি আপনি বলবেন না ওই নামাজ, ওই রোজা, ওই ইবাদত আপনার নামায় আমলে কাজে আসবে না? আসবে না? আসবে না? বেকার হবে? আরে আল্লাহ যদি আপনাকে নামায় আমলে সওয়াব নেকি দান করবেন, সেই আল্লাহর সাথে দুশমনি হচ্ছে, সেই আল্লাহ আপনার ওই ঝুলিতে নেকি আর রাখবে? ওই জন্য মনে রাখতে হবে, মা বোনেরা কাকে কলসি নিয়ে পানি আনে, তবে এখন কম দেখা যায়। আগে যখন মা বোনেরা পুকুর থেকে কাকে কলসি নিত, ভাই আমার, দোস্ত আমার, ওই মা বোনেদের কলসি যদি ফাটা হতো, পুকুরের পানি ঘরে আসতো? ফাটা হলে ঘরে আসে না। হে তরুণ বন্ধুরা, ঈমান আনার পরে আপনাকে আমল দিতে হবে, আপনাকে খারাপগুলি বর্জন করতে হবে, আল্লাহ পাকের দেওয়া আদেশগুলি মান্যতা দিতে হবে, আর খারাপগুলি আপনাকে বর্জন করতে হবে। আপনাকে নামাজ পড়তে হবে, খারাপ অর্থাৎ ছিদ্রগুলো বন্ধ করতে হবে। আপনার কলসির ছেদাগুলি যদি বন্ধ না হয়, পুকুরের পানি আপনার ঘরে আসবে না, রাস্তায় সব হারিয়ে যাবে। কথা ঠিক না বল? এখানে আপনি বসে বসে নেকি সঞ্চয় করেছেন, আপনি এখানে বসে বসে সব সঞ্চয় করেছেন, যদি এখান থেকে বেরিয়ে যাবার পরে পরে আপনি যদি আপনার ঈমানকে, আপনার আমালকে যদি ঠিক জায়গায় কাজ না করাতে পারেন, এখান থেকে বেরিয়েই আপনি দেশলাইটা ধরিয়ে বিড়ি ফুঁকতে ফুঁকতে যাচ্ছেন, এখান থেকে বেরিয়ে আপনার মুখ দিয়ে খারাপ বাক্য শুরু করেছেন, এখান থেকে বাড়ি হয়ে আপনি অশান্তি করতে করতে বাড়ি যাচ্ছেন, এখান থেকে বার হয়ে আপনি অহংকার ফখর করতে করতে বার হচ্ছেন। হে তরুণ বন্ধুরা,
এগুলো হলো কলসির ছাদা। এই ছাদাগুলো ছিদ্রগুলো যদি আপনি বন্ধ না করেন, এ নেকি আপনার ঘর পর্যন্ত পৌঁছাতে পারে না। কথা ঠিক না ভুল? ভাই আমার, দোস্ত আমার, এখান থেকে বেরিয়ে যাবার পরে আমরা ওয়াজ কি শুনেছি, ওয়াজ কি বুঝেছি, ওয়াজ কতটা নিয়েছি ওটা পরের কথা। গিয়াস ভাই ছিল, বিরাট দিয়েছে। মহিবুল্লাহ হুজুর এসেছিল, বিরাট কিছু দিয়ে গেছে। কি নিয়েছে ওটা মনে নাই। কথা ঠিক না ভুল? ভাই আমার, দোস্ত আমার, ভুল বুঝবেন না। ভাই আমার, দোস্ত আমার, আজ আপনি দেখবেন ছোট ছোট গোনা আমাদের ভিতরে বিদ্যমান, যে গোনাগুলোকে আমরা গোনাই মনে করি না। চায়ের দোকানে বসলে ভাই আমার দেখা যায় একে অপরের গল্প, একে অপরের অহংকার, একে অপরের ফোয়ারা। বলছে তুই জানিস না আমি কাল এমন করেছি বাজারে গিয়ে, অমুক ব্যক্তি আমার ভয় থেকে থরথর করে কাঁপছিল। বিরাট ব্যাপার। ভাই আমার, দোস্ত আমার, নামাজি মুসল্লি চাচা আমার চায়ের দোকানে বসে বসে বলছে, জব্বারের কত সাহস জানো, জীবনে নামাজ পড়ে না। আমি 40 বছর ধরে নামাজ পড়ি, সাবালিকা হবার পর থেকে আমি নামাজ শুরু করেছি। আমি একজন নামাজি মানুষ, আমার উপর এসে কথা বলে, কত বড় সাহস। ভাই আমার, দোস্ত আমার, হাজী সাহেব চায়ের দোকানে বসে আছেন। হাজী সাহেব গল্প করছে কি অবস্থা দুনিয়ার। আমি একজন হাজী সাহেব মানুষ, আমি সামনে গেলাম, ওরা আমি হাজী সাহেব বলে সালাম আমার দিল না। ভুল আমায় বুঝবেন না, আমি একজন বক্তা, আমি একজন আলেম। যদি আমি এ কথা বলে থাকি, আমি পাট্টা বোকাই গেছি। যাবার পরে আমি যে একজন বড় আলেম, আমি যে একজন বড় বক্তা, কেন আমি সালাম দেব? কমিটি আমাকে দেবে, তারপরে জবাব দেব। এই যে অহংকার, এই যে ফকর, এই যে তাকাব্বর, তবে চলুন আর একটু আগে চলুন। বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আমার উম্মতি যারা অহংকার করে, যারা ফকর করে, যারা তাকাব্বুরি করে, ও আমার উম্মতিরা, তোমাদের চলা, তোমাদের হাঁটাতে বলে দেওয়া যাবে তোমার হাঁটায় অহংকার প্রকাশ পায়। তোমার হাত দুটো নাড়াবে, হাত নাড়ানোই তোমার অহংকার প্রকাশ পায়। তোমার বুকটা তুমি উঁচু করে হাঁটবে, তাতে তোমার অহংকার প্রকাশ পায়। তোমার কথার দ্বারা অহংকার প্রকাশ পায়। হে তরুণীরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দেখবেন কোন মানুষ হয়তো অহংকার করছে, ফকর করছে, নিজেকে বড় মনে করছে, আর একজন এসে একটু ছোট করছে। ওই সময় দেখবেন সে যখন লাইন পায় না, ওই সময় সে রাগে ক্ষোভে তার অহংকার তার কাছেই রেখে এমন ভাবে হাঁটবে, পিছন থেকে ডেকে বলে, দেখেছিস রেগে টং হয়ে গেছে, কিভাবে অহংকার করে হেঁটে যাচ্ছে দেখেছিস? বোঝা যায় না, যায় না। হাঁটার মধ্যে অহংকার পরিস্ফুটিত হয়। নবীজির কথা, মানুষ বুক ফুলিয়ে বেড়ায়, বলছে দেখো আমার চওড়া কত বড়ি। নবীজি বলছেন এগুলো অহংকারের আলামত। তবে সবাই নয়, ব্যতিক্রম আছে। অনেক হয়তো জিম করে, তার বুকটাই ফুলা, তার কথা নাই, ব্যতিক্রম আছে। ভাই আমার, দোস্ত আমার, ভুল আমায় বুঝবেন না। এই ছোট ছোট গুনাহগুলো থেকে আমাদেরকে পরহেজ করতে হবে। ভাই আমার, দোস্ত আমার, চায়ের দোকানে বসে অহংকার, মসজিদে বসে অহংকার, হাজী হয়ে অহংকার, আলেম হয়ে অহংকার, ইমাম হয়ে অহংকার, নামাজি হয়ে অহংকার, না না না, আপনার ওই অহংকার আল্লাহর দরবারে পছন্দ নয়। আপনার জানা দরকার, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার উম্মতিরা, অহংকার হলো মরিচার নাই। অহংকার হলো লোহার উপরে যে জং পড়ে, জংয়ের নাই, মরিচার নয়। যদি একটা লোহাকে খালি জায়গায়, ফাঁকা জায়গায় রেখে দেওয়া হয়, ওই লোহাটার উপরে মরিচা পড়ে পড়ে, জং পড়ে পড়ে একদিন মরিচাটা, ওই লোহাটা শেষ হয়ে যায় না, যায় না ভাই? লোহা শেষ হবে না, হবে না? আপনার ঘরের গ্রিলটা 1 বছর, 2 বছর, 5 বছর পর পর একটু রঙের যদি রিপেয়ারটা না করেন, যদি প্রাইমারটা না মারেন, ওই ঘরের গ্রিলগুলো আস্তে আস্তে মরিচা চলে আসে।
ওই জন্য আমরা গৃহবধূ, আমরা যারা ঘরওয়ালি, আমরা ওই সময় আপনারা এমনি করে মিস্ত্রিকে ডেকে ভালো করে বলি, ভাই এটা একটু ঘষো, মরিচা পড়ে গেছে, ভালো করে ঘষে একটু প্রাইমার মেরে রং করে দাও, যেন আর মরিচা না পড়ে, তাড়াতাড়ি যেন নষ্ট না হয়ে যায়। এই মরিচা জং পড়ার কারণে এমনি করে লোহা যেমন আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবী আমার বললেন, ও আমার উম্মত উম্মতিরা, অহংকার হলো এমন একটা পাপ, তোমাদের ভিতরে যদি অহংকার চলে আসে, তোমাদের আমলগুলোর উপরে মরিচা ফেলে দেবে, জং ফেলে দেবে, একদিন ওই আমলগুলো ঘুরে 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 ধ্বংস করে দেবে। কোরআন আমাদেরকে কি বলেছে একটু জানা যাক। ভাই আমার দোস্ত আমার, কোরআন শরীফে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদিও এটা ইবলিসকে লক্ষ্য করে আমার আল্লাহ বলেছিল, তবে মনে রাখুন কোরআন ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য প্রযোজ্য, যতদিন এই দুনিয়া থাকবে, যতদিন আখিরি নবীর উম্মতেরা থাকবে। এক কথায় কিয়ামত পর্যন্ত এই কোরআন আমাদের জন্য প্রযোজ্য। কোরআন শরীফে আমার আল্লাহ ইবলিস শয়তানকে লক্ষ্য করে বলেছিল, যেদিন ইবলিস শয়তানকে আমার আল্লাহ বলেছিল, হে ইবলিস আর দেরি নয়, দুনিয়াতে আমি মানব সূচনা করব, আমি দুনিয়াতে আদমকে পাঠাবো, এই আদমের টেকচার, এই আদমকে সকলে তোমরা সেজদা করো, উসজুদু লি আদম। ওই সময় যখন আদম সেজদা করলো না, ফেরেশতারা সবাই সেজদা করলো, যখন আদম সেজদা করলো না, আল্লাহ বললেন উসজুদু লি আদম, সকলে আদমকে সেজদা করো, যখন সবাই সেজদা করলো, ইবলিস শয়তান সেজদা করলো না। ওই সময়তে ইবলিসকে লক্ষ্য করে আমার আল্লাহ জিজ্ঞাসা করলো, ইবলিস তুমি কেন দাঁড়িয়ে রইলা? সবাই আমার আদেশ মান্যতা দিয়েছে, সবাই আদমকে সেজদা করো। হে সুরমানিকেরা, হে জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই সময় ইবলিস বলেছিল, হে আমার রব, হে আমার মালিক, না 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 না, এটা আমার জন্য ইনসাফ হলো না, এটা আমার জন্য আপনি বেইনসাফি করেছেন আল্লাহ। আমি ইবলিস, আমি হলাম জিন জাতি, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর আদমকে আপনি মাটি কাদা দ্বারা সৃষ্টি করেছেন, মাটি দিয়ে তার সৃষ্টি। ও আল্লাহ, মাটির ধর্ম হলো মাটিকে যখন ছাড়া হয় উপরে থেকে, মাটি নিম্নমুখী, মাটি নিচের দিকে চলে যায়, আর আগুনের ধর্ম হলো আগুন যখন জ্বালানো হয়, আগুনের শিশাটা ঊর্ধ্বগামী উপরের দিকে ওঠে। হে আমার রব, হে আমার মালিক, যার ধর্ম ঊর্ধ্বগামী আপনি তাকে নিম্নগামী করতে চান, আর যার ধর্ম হলো নিম্নগামী আপনি তাকে উঁচু করতে চান। আমি ইবলিস, এটা আমার কাছে ইনসাফ মনে হলো না। আমার মুরব্বিয়ানেরা, ওই সময় আমার আল্লাহ থেকে বললেন, হে ইবলিস, আমি আল্লাহ তোর সৃষ্টিকর্তা, আমি আল্লাহ আদমকেও সৃষ্টি করেছি, আমি আল্লাহ। হে ইবলিস, আমি আল্লাহ তোর থেকে ভালো জানি কার সম্মান আমার কাছে বেশি, কার ইজ্জত আমার কাছে বেশি। ভাই আমার দোস্ত আমার, এখানে আমরা আর একটা জিনিস বুঝতে পারি, আমার আল্লাহ এই আদম সন্তান অর্থাৎ এই মানব জাতিকে, এই মনুষ্য জাতিকে আমাদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, যা ফেরেশতারাও আমাদেরকে এই সেজদা করেছিলেন। জোরে হয় না? হে তরুণ বন্ধুরা, আজকে আপনারা এখানে যারা এসেছেন, আপনাদের জানা নাই আপনারা কত সম্মানিত, আপনারা কত সম্মানের সাথে এখানে এসেছেন। ভাই আমার দোস্ত আমার, আমি কিচ্ছু ভুলে যাই নাই, যদি এর নাম ওয়াজ, বলতে বলতে বলা হয়ে যায়। ভাই আমার প্রসঙ্গ এসেছে, একটু না বললে নাই। আপনারা এখানে যারা এসেছেন, এখন আমি ওয়াজ করছি, নসিহত করছি, আমি টিচার, আমি মাস্টার, অহংকারের জন্য নয়। এটাই হলো সিস্টেম, এটাই হলো পদ্ধতি, আর এটাই মান্যতা দেওয়া হলো সুন্নাতে নববী। না হলে আপনার আর আমার ওয়াজ দেওয়ার নেওয়াটা ঠিক হবে না। আপনারা যারা আছেন এখানে তলাবা, আপনারা এখানে যারা আছেন ছাত্র, কথা ঠিক না ভুল?
ঠিক তো নাকি? আপনারা ওস্তাদ আমাকে মানেন তো? দুদিনের খোকা ও আর বলছে আমার ওস্তাদ। ভাই আমার, দোস্ত আমার, ক্ষণেকের জন্য আপনাকে মান্যতা দেওয়া এটাও সুন্নাতে নববী। একবার জোরে বলুন। হে তরুণ বন্ধুরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার তলাবারা, ও দুনিয়ার ছাত্ররা, ও দুনিয়ার জ্ঞান পিপাসিত, হে আল্লাহর বান্দারা শোনো, তোমরা যখন ছাত্র বেনে যাও, তোমরা যখন তলাবা বেনে যাও, আল্লাহ তোমাদেরকে কত সম্মানিত করেন, আল্লাহ তোমাদেরকে কত ইজ্জত দেয়। নবীজি বললেন, তোমরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, তোমরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসবে, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা আল্লাহর কাছে এত দামি বেড়ে যাও, আমার রব থেকে ডেকে বলবেন, ও আমার রহমতের ফেরেশতারা, দেরি নয়, দেরি নয়, তাড়াতাড়ি চলে যাও। ওই জ্ঞান পিপাসিত আমার বান্দা বান্দিরা যারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে, ওদের কদমের নিচে, ওদের পায়ের নিচে তোমাদের নূরের ডানাগুলো বিছিয়ে দাও। জোরে হয় না? যে আল্লাহর রহমতের ফেরেশতাদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। যে রহমতের ফেরেশতারা তারা খালি ইবাদত আর ইবাদত, উপাসনা উপাসনা, তাদের পায়খানা পেশাব খাওয়া দাওয়ার কোনো জায়গায় নাই, কোনো প্রয়োজনই নাই। সেই ফেরেশতারা আপনার আমার মতন গুনাহগার মানুষদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেয়। একবার জোরে বলবেন না? এ জায়গায় আমার এখান থেকে আপনাদের সম্মান বেশি। আপনাদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। কত সম্মানিত আপনাদেরকে করে দিয়েছে। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, চলুন আমরা ওই জায়গায় চলে যাব। ওই সময় ইবলিস শয়তানকে আমার আল্লাহ ডেকে বললেন, হে ইবলিস, না 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 না, তোমার তাকাব্বুরি আমি আল্লাহ পছন্দ করলাম না। আমি পৃথিবীতে এই মানব জাতিকে এত সম্মানের অধিকারী দিয়েছি, এই আদমকে সূচনা করে আমি সেই সম্মানের ভার আমার সৃষ্টিকে আমি আল্লাহ বুঝিয়ে দিতে চাই। হে বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, চলো না মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার ইবলিসকে ডেকে বললেন, ইবলিস, তুমি তোমার জন্মের জাতের দিক থেকে অহংকার করেছো, ফকর করেছো, তাকাব্বুরি করেছো, এটা আমি আল্লাহ পছন্দ করলাম না। আমি আল্লাহ তাকাব্বুরকারীকে পছন্দ করি না, আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোমাকে কাফেরদের দলভুক্ত করে দিলাম। ইবলিসকে আল্লাহ কাফের করেছিল তখন যখন এই মানব সূচনা লগেনি, যখন আমার আল্লাহ এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করবেন বিদায় আল্লাহ যখন সকলকেই সিজদার কথা বলেছিলেন, উসজুদু লি আদম, আদমকে তোমরা সবাই সিজদা করো, আল্লাহর যত সৃষ্টি ছিল সবাই সিজদা করেছিল। আমার দোস্ত, আমার ফেরেশতাদের থেকেও এই আদম সন্তানদেরকে আল্লাহ সম্মানিত বানিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মহান আল্লাহ বলছেন, এই আদম সন্তানদের মধ্যে আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, নবী রাসূলের উম্মত উম্মতি পাঠিয়েছি, আর এই যুগে যুগে নবী রাসূলের উম্মতের মধ্যে আমি শ্রেষ্ঠ উম্মতি করে আমার শেষ নবী, শেষ প্রফেট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে করে পাঠিয়েছি। একবার জোরে হয় না? আমাদের কথা বললে তরুণ বন্ধুরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত সোনার জবানে বলেছে, উম্মত শোনো, আমি রাসূলে পাক জানিয়ে দিই, বনি ইসরাইল গোত্রের অনেক নবী আছেন। বনি ইসরাইল একজন নবীর নাম। আমরা বর্তমান যে ইসরায়েল ফিলিস্তিন যেটাকে নিয়ে আমরা বিশেষভাবে দেখছি, আমি প্রসঙ্গ নিয়ে কথা বলছি না, তবে একটা কথা আপনাকে বলবো,
ইজরাইলকে কেউ গালি দেবেন না, ইজরাইলকে কেউ গালি দেবেন না। ওটা একটা নবীর নাম অনুসরণ করে নাম রাখা। কোন নবীর নাম? যে নবীর আরেক নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। আরো সহজে বুঝবেন, যেটি হলো নবী ইউসুফ আলাইহিস সালামের পিতা। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাইল, আর সেই ইসরাইল থেকে তারা ইজরাইল, ইংলিশে ইসরাইল করেছে। তো এই ইসরাইল হলো ইয়াকুব নবীর নাম। দোষ করছে তারা, আমরা ইসরাইল অর্থাৎ ওই দেশকে কখনো, ওই দেশের নামকরণ করে কখনো গালি দিতে আমি পারি না। ভাই আমার, দোস্ত আমার, চলুন আমি যে কথা বলছিলাম, এই বনি ইসরাইল গোত্রে যত নবী রাসূল এসেছেন, ইয়াকুব নবীর জামানা থেকে নিয়ে অসংখ্য অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছে। তো মহান আল্লাহ পাকের নবী বলেন, তার মধ্যে যেমন নবী ঈসা আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম, নবী হুদ আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম। ভাই আমার, দোস্ত আমার, মহান আল্লাহ পাকের নবী বলেন, এই যে বনি ইসরাইল গোত্রের নবী রাসূল যারা পৃথিবীতে এসেছে, আমি রাসূলে পাক বলছি, যদি আমার উম্মত উম্মতিরা তারা যদি আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা যদি মহান আল্লাহর দেওয়া আদেশ আর নিষেধগুলি দুনিয়াতে পূর্ণাঙ্গভাবে আমল দিতে পারে, আমি রাসূল জানিয়ে দেই, বনি ইসরাইল গোত্রের নবী রাসূলদের থেকে আমার উম্মত উম্মতির দরজা বেড়ে যাবে। জোরে বলবেন না? নবীরা বেগুনাহ, নবীদের জীবনে কোনো গুনাহ নাই, নবীরা আল্লাহর সিলেকশন। আল্লাহ বলছেন, নবীদের থেকে তোমরা দামি বেড়ে যাবে আল্লাহর কাছে। কেন? তোমরা স্পেশাল, আমি একজন নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাই একবার জোরে বলুন। এ তরুণ যুবকের আগে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী মুসা আলাইহিস সালামের জামানায় মুসা নবী আল্লাহর দরবারে একদিন বলেছিলেন, হে আমার রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, আপনার সাথে আমার তুর পাহাড়ে, আমার সাথে আপনার সাথে সিনাই পাহাড়ে কথা হয়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমার মতন এত কাছাকাছি আপনি কোন নবী কোন পয়গম্বরের সাথে কথা বলেননি, বাক্য আলাপ করেননি। হে আমার রব, হে আমার মালিক, হে আমার খালিক, তাই তো আমি মুসা নবী আমার আর একটা লাকাব দিয়েছেন নাজি। মুসা নবীর দুইটি লাকাব, একটি হলো কালিমুল্লাহ, কালাম মানে হলো কথা বলা, বাক্য আলাপ করা। আল্লাহর সাথে মুসা নবীর সরাসরি কালাম হতো, আল্লাহর সাথে মুসা নবীর সরাসরি বাক্য আলাপ হতো। তাই মহান আল্লাহ বলেন, আমার নবী মুসা হলো কালিমুল্লাহ, আমি আল্লাহ আমার সাথে বাক্য আলাপ হতো। দ্বিতীয় লাকাবটা হলো মুসা নাজি, অর্থাৎ মুসা হলো আমি আল্লাহ আমার কাছাকাছি, মুসা নবী হলো সব থেকে আমার কাছাকাছি। মুসা নবী তুর পাহাড়ে উঠলেন, আল্লাহর কাছে ডেকে বললেন, আল্লাহ আপনি আমাকে কত সম্মান কত ইজ্জত দিয়েছেন, ও আল্লাহ আমাকে কত দামি বানিয়েছেন। হে আমার রব, হে আমার খালিক, হে আমার মালিক, আমি আপনার দরবারে শুকরগুজারি করি, আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করি যে আপনি আমার মতন একজন পয়গম্বরকে দুনিয়ার জিন্দেগিতে সব থেকে কাছাকাছি বলে, সব থেকে প্রাণ প্রিয় বলে আপনি আমাকে ভালোবেসেছেন। নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডেকে বললেন, হে পয়গম্বর মুসা শোনো, আমি আল্লাহ নিশ্চিত আজ পর্যন্ত পৃথিবীতে যত পয়গম্বর, যত নবী রাসূল পাঠিয়েছি, যত উম্মত উম্মতি পাঠিয়েছি, তাদের মধ্যে সব থেকে তোমাকে কাছাকাছি মনে করি, সব থেকে তোমাকে আমি আল্লাহ ইজ্জত সম্মান দিয়েছি ঠিক, তবে পয়গম্বর মুসা জেনে রাখো, তোমার থেকেও একটা জামানার নবী নয় বরং উম্মত উম্মতি যারা হবে, তোমার থেকেও আমি আল্লাহ আমার কাছে দামি হয়ে যাবে। আপনারা এত স্লো কেন? আপনাদের সামনে সুন্দর সুন্দর সুসংবাদ নবী দিয়ে গেছে, সুসংবাদ শুনে অন্তত একবার করে সুবহানাল্লাহ বলে, লস হবে না। একবার করে সুবহানাল্লাহ বলছেন,
আর জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা করে সুবহানাল্লাহ এই ওসিলায় একটা করে গাছের আমার আল্লাহ সৃষ্টি ঘটাচ্ছেন। একবার জোরে বলুন। হে তরুণ বন্ধুরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী মুসা আলাইহিস সালাম কি বললেন, ও মুসা খালি তাই নয়, তারা তো তোমার দেখো আমার কাছে দামি বলে শেষ নয়, বরং আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার সাথে আমার তুর পাহাড়ে কথা হয় সরাসরি, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম আখিরি নবীর উম্মতদেরকে আমি আল্লাহ তো সম্মানিত বানিয়েছি যে আখিরি নবীর উম্মতদেরকে হে মুসা তোমার থেকে আরো কাছাকাছি থাকি। আল্লাহ বলছে মুসা নবী তোমার থেকেও আখিরি নবীর উম্মতদের আমি কাছাকাছি থাকবো। একবার জোরে বলবেন না? নবী বললেন মুসা নবী এমন বনি ইসরাইল গোত্রের নবীদের থেকেও আমার উম্মত যদি আল্লাহর নৈকট্য সঞ্চয় করতে পারে, বনি ইসরাইল গোত্রের নবীদের থেকে আমাদের দরজা আমাদের স্থান দামি হবে। ভাই আমার দোস্ত আমার, মুসা নবীকে আমার আল্লাহ সে কথাই বললেন। মুসা নবীকে এবার আমার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছে, মুসা শোনো, হে আমার পয়গম্বর মুসা শোনো, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার আর আমার মাঝে কথা হয়, তোমার আর আমার সাথে কথা হয়। হে মুসা শুনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিই তোমার আর আমার বিচখান, তোমার আর আমার মাঝখানে কতটা ডিফারেন্স এটা তোমার জানা নাই। হে পয়গম্বর মুসা শোনো, তোমার আর আমার মাঝখানে কথা হয়, আমি আল্লাহ পাক আমার 70,000 নূরের পর্দা রয়েছে। কত পর্দা? 70,000 নূরের পর্দা রয়েছে। হে মুসা তুমি আর আমার এতটা দূরত্ব, 70,000 নূরের পর্দা। হে মুসা শুনে রাখো, এক একটা নূরের পর্দা এতটা মোটা, এতটা চওড়া। হে মুসা শোনো, 70,000 বছরের রাস্তা, একটা নূরের পর্দা এত চওড়া। আপনি হতে পারে এটা হেলিকপ্টার, হতে পারে এটা এরোপ্লেন, হতে পারে আপনার 4 হুইলার গাড়ি, হতে পারে 4 চাকা 2 চাকা মোটর সাইকেল, হতে পারে দৌড়ে দৌড়ে, হতে পারে হেঁটে হেঁটে। যদি আপনি সর্বনিম্নটা নাই হেঁটে 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 70,000 বছর রাস্তা যদি আমরা চলাচল করি, কত লক্ষ লক্ষ মাইল আমাদের দ্বারা চলা সম্ভব নয়। ভাই আমার দোস্ত আমার, কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম কেরালা থেকে একজন আমাদের ভাই, একজন আমাদের অক্সিজেন একজন বন্ধু শিহাব চতুর ভাই, তিনি কেরালা থেকে হেঁটে হেঁটে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার মেহমান বেনেছিলেন। এমনি করে বাইতুল্লাহ শরীফ তথা মক্কাতুল মুকাররমায় হেঁটে হেঁটে গিয়েছিলেন। কথা ঠিক না ভুল? এ তরুণ বন্ধুরা, যদি এইভাবে হাঁটতে লাগেন 70,000 বছর দিন যদি হাঁটা হয়, কত রাস্তা চলা সম্ভব একবার যদি আমরা আন্দাজ করি। মহান আল্লাহ বলছেন মুসা আমার এক একটা নূরের পর্দা এতটা মোটা, এতটা মোটা। হে মুসা শোনো, তারপরে একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দা চওড়া হলো ঠিক এতটাই, 70,000 বছরের রাস্তা। হে মুসা শুনে রাখো, ঠিক এইভাবে একের পর এক 70,000 নূরের পর্দা সাজানো, বিচিখানে 70,000 বছরের রাস্তা গ্যাপ ফাঁকা। হে মুসা তোমার সাথে তোর পাহাড়ে আমি আল্লাহ আমার সাথে কথা হয়, তোমার আর আমার দূরত্ব হলো এতটা। কিন্তু মুসা শোনো, আখিরি নবীর উম্মত যারা হবে, আখিরি নবীর উম্মত যারা হবে, আল্লাহর নবী আর নবীর উম্মত হলাম আমরা, সেই উম্মত হলাম আমরা উম্মতে মুহাম্মাদি যারা হবে। আমার আল্লাহ মুসা নবীকে ডেকে বললেন, হে মুসা শুনে রাখো, আমি
আল্লাহ তাদের এত কাছাকাছি হব, এত কাছাকাছি হব। তারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তারা যখন সালাত আদায় করবে, তারা যখন আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধবে, হে মুসা শুনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের ওই জামাতের আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সাথী বেনে যাব। একবার জোরে বলুন। হে তরুণ বন্ধুরা, হে যুবকরা, এখানে একটা শিক্ষা। আমরা নামাজের কাতারে দাঁড়াই, নামাজের কাতারে দাঁড়ানোর সময় নিয়ম হলো একেবারে গায়ে গা মিলিয়ে, পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে। ভাই আমার দোস্ত আমার, লকডাউনের পর থেকে আর একটু সমস্যা বেড়ে গেছে। লকডাউনের আগে মোটামুটি ছিল ভালো, লকডাউনের সময় এলো করোনার মুহূর্তে আমরা দূরত্ব বজায় রেখে নামাজ পড়া শুরু করলাম। আজ দীর্ঘ 2-2.5 বছরে কেটে গেল, এখনো সংস্পর্শে ভালো করে আসতে পারি নাই। এখনো ইমাম সাহেবকে পিছনে ঘুরে বলতে হয়, সবাই কাতারে কাতারে কাতার লাগিয়ে দাঁড়িয়ে যাও। কেন কথা বলতে হবে? একবার আপনার ভিতরে জ্ঞানটা ঢুকবে, এটা আপনার সর্বদা আমল দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। আপনার মসজিদে আপনার ইমাম সাহেব অনেক ওলামাদের মুখ থেকে আপনি কিতাব পড়ে আপনি এই জ্ঞান শুনেছেন, এই ইলম অর্জন করেছেন। মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখলে নামাজ হবে না। কিন্তু এখনো মুসল্লি বলছে ওর পাশে বিড়ির গন্ধ, ওর পাশে ঘামের গন্ধ, ওর পাশে দাঁড়াতে ভালো লাগে না। কিন্তু মনে রাখতে হবে ভাই আমার, দোস্ত আমার, আপনি যে কাতারে দাঁড়াচ্ছেন এই কাতারটা হলো আল্লাহ পাকের সালাত আদায় করার জন্য। আপনি গোলাম হিসাবে দাঁড়াচ্ছেন, পাশে যিনি আছেন তিনিও গোলাম, আপনিও গোলাম। দুনিয়ার রাজা হন, বাদশাহ হন, আমির হন, ফকির হন, মালিক হন, গোলাম হন, যেই হন না কেন, যখন আপনি নামাজের কাতারে দাঁড়িয়ে যাবেন ওই সময় সবাই আল্লাহর গোলাম। কথা ঠিক না বল? হে তরুণ বন্ধুরা, তাহলে শিক্ষা হলো আমাদের জীবনে এটা, যে আমরা যখন নামাজে দাঁড়াবো, আমরা যখন কাতারে দাঁড়াবো, কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে ঠেসা ঠেসি চাপা চাপি হয়ে দাঁড়াবো। এটা হলো নামাজের একটা আরকান। চলুন আমরা সেই জায়গায়। আল্লাহ বলছে মুসা, তবে শুনে রাখো মুসা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মত উম্মতিরা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ তাদের নামাজের সাথী হয়ে যায়। অর্থাৎ আমাদের গায়ে গা মিলিয়ে আমার আল্লাহ দাঁড়িয়ে যায়। জোরে হবে না?